ওমান মাতালা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শহীদান। আল্লাহ নবী বলেন, আমি নবী আমার ভালোবাসা, আমার হাসান হুসাইনের ভালোবাসা, আমার ফাতেমার ভালোবাসা, আমার আলীর ভালোবাসা অন্তরে রেখে যদি কেউ মারা যায়, তার মতটা যেন শাহাদাতের মত হয়ে গেল। তলোয়ারি নিয়ে যুদ্ধ করতে হবে না। আপনার আমার অন্তরে যদি হাসান হুসাইনের মুহাব্বত, হযরতে আলীর মুহাব্বত, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি মুহাব্বত থাকে, আর এই মুহাব্বত যদি কলিজাতে রেখে মরে যেতে পারে, আপনার আমার মতটা সবচাইতে আফজাল মত, শাহাদাতের মত বলে আল্লাহ গণ্য করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আর সবচাইতে আফজাল মত কি? শাহাদাতের মত। আল্লাহর সাথে দিদারের একটা সেতু বন্ধন। সেতুর এপারটা দুনিয়া আর ওপারটা জান্নাত। ইন্তেকালের পরে জান্নাত আর আমার আল্লাহর দিদার। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, ইমাম হাসান হুসাইনের মুহাব্বত ঈমানের অংশ, আহলে বাইতদের মুহাব্বত ঈমানের অংশ। এটা মাথায় রাখতে হবে। তার জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুমিন মুসলমানদের কলিজায় যাদের আকীদা দুরুস্ত রয়েছে, তাদের অন্তরে আল্লাহ হাসান হুসাইনের মুহাব্বত আল্লাহ কায়েম দায়েম করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসানকে বুকে জড়িয়ে নিলেন, কুরবান হয়ে যান। কত সুন্দর মুহূর্ত। আমার দয়ার নবী ইমাম হাসানকে জড়িয়ে ধরে এ গালে চুমা দেন, ও গালে চুমা দেন, কতই না মুহাব্বত করেন। এমন সময় নিজের জুবান মুবারকটা বার করে ইমাম হাসানের সামনে তুলে ধরেন, ইমাম হাসানের সামনে জুবান বার করেন। বার করার সাথে সাথে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পাকের জুবান মুবারক চুক 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 করে চুষতে থাকেন। আর চোষার সাথে সাথে ইমাম হাসানের পিপাসা নিবারণ হয়ে যায়। রুয়াবজা পান করলে, গরমে শরবত পান করলে, থামস আপ খেলে যদি পিপাসা নিবারণ হয়, আমার নবীর আমার রাসূল পাকের জুবান মুবারক চুষলে পিয়াস নিবারণ হবে কি হবে না? জোরে বলেন। যাদের সন্দেহ আছে আস্তে বলুন, যাদের সন্দেহ নেই জোরে বলুন। পানি পান করে বলছেন, ওহ জানটা আরাম হলো, পিয়াস মিটলো। আর আমার রাসূল আফতাবে খতমে নবুয়ত, তানার জুবান মুবারক চুষলে খাদ্যের প্রয়োজন হবে, পিপাসা লাগবে, জুবান শুকিয়ে থাকবে। আমার দয়ানিবার ইমাম হুসাইনকে জড়িয়ে ধরেন, এগালে ওগালে চুমা দিতে থাকেন, জুবান মুবারক বার করে দেন। বার করে দেওয়ার সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাকের জুবান মুবারক চুক 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 করে চুষতে থাকেন। আর চোষার সাথে সাথে ইমাম হুসাইনের পিপাসা নিবারণ হয়ে যায়। প্রয়োজনে পানি পান করা আর পিপাসিত অবস্থায় পানি পান করা দুটো এক কথা বলে। গ্রীষ্মকালে মাঠে কাজ করছিলেন প্রচন্ড গরমের মধ্যে, ছুটে এসে পিপাসা লেগেছে, ছুটে এসে কলের পানি বা ফ্রিজের পানি পান করছে। আর ডাক্তার বলেছে মিনিমাম 3 লিটার পানি পান করতে হবে, শরীরের প্রয়োজন। তো পিপাসিত অবস্থায় পানি পান করা আর শরীরের প্রয়োজনে পানি পান করা দুটো এক জিনিস। এখন আপনাদের কারো পিপাসা লাগছে কি বিশাল, কিন্তু শরীরে পানির প্রয়োজন আছে, পান করতেই পারি, তাই না? কিন্তু পিপাসা আপনার লাগে, তাহলে পিপাসিত অবস্থায় পানি পান করা আর প্রয়োজনে পানি করা এক নয়। আরে আল্লাহর মাহবুব বান্দারা ওলিরা যে ব্যাখ্যা দিয়েছেন তাতে বলেছেন যে ইমাম হুসাইন
আর ইমাম হাসান জীবনে পিপাসিত হননি, প্রয়োজনে পানি পান করেছেন, কোনদিন পিপাসিত হন নাই। কেন? আমার রাসূল পাকের জুবান চুষার কারণে সারা জীবনের মতো তাদের পিপাসা আল্লাহ নিবারণ করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই কথা কোনদিন বলল না, খালি পানি নেই। ইমাম হোসেন কত কষ্ট, লোক কাঁদছে, আরে পানি নেই। এ কথা তুমি বললে পিপাসায় কাতরাচ্ছে বলছো, এটা কি সুনাম করা হচ্ছে? হাসান হোসেন বাহাদুরির কথা হচ্ছে না কমজোরির কথা হচ্ছে? কমজোরির কথা হচ্ছে। দুশমনেরা কিছু এজিদের দলের লোকেরা এখনো আছে, খালি এজিদকে বাঁচাবার তালে থাকে, তারা তো খুশি হবে। কথা বুঝতে পেরেছে? দুশমনে আহলে বাইত, দুশমনানে আহলে বাইত তো খুশি হবে এগুলো শুনলে। তাহলে আপনাকে হাকিকাত, ঘটনা সত্য ঘটনার সাথে সাথে হাকিকাতও বর্ণনা করতে হবে। কি ভাই, ঠিক না? কথা বল আমার ভাই জানেরা। কটা আঘাত লেগেছে বলা হয়? বলেন, ইমাম হোসেনকে কটা আঘাত লেগেছে? কে বলে ৭০টা, কে বলে ৭২টা, কে বলে ৪৮টা আঘাত লেগেছে। ইমাম হুসাইন তড়পাচ্ছেন, নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ, কাতলা মাছের মতো কাতরাচ্ছে, রক্ত ফিনকিরি বার হচ্ছে। কি বর্ণনা করছো? আমার নবী খুশি হবে? এটা প্রশংসা হচ্ছে? আমার নবী খুশি হবেন? আমার নামাজের কমজোরি বলছে, বাহাদুরি বলছে। কি ভাই, ঠিক না? আসলটা কি, হাকিকাত কি জেনে নেন। শহীদের মওতের কষ্টটা পিঁপড়ে কাটার মতো হয়। যারা শহীদ হন তাদের কষ্টটা পিঁপড়ে কাটার মতো হয়। শহীদের রক্ত জমিনে পড়ার সাথে সাথে তার সাথে আল্লাহ দিদার হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ দিদার। এখন ধরুন কপালে আঘাত লেগেছে, তলোয়ার চালিয়েছে, কপাল মাথা দুফাক হয়ে গেছে। এখন রক্তটা জমিনে পড়তে কত সেকেন্ড লাগতে লাগে? কথা বল, হাফ সেকেন্ড বা 1 সেকেন্ড লাগতে লাগে, তাই তো? আমার কথা আমি বলছি না। রাসূল মুফাসসিরিন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তানাকে ইমাম হোসেনের আশিকরা, দিওয়ানারা এসে প্রশ্ন করল, হুজুর এটা বুঝতে পারছি না, ইমাম হুসাইনকে আমার আল্লাহ আল্লাহ রাসূল এত ভালোবাসে, আর এত আঘাত লাগলো, এত নির্মম ভাবে শহীদ হলেন, এত আঘাত লেগে শহীদ হলেন, তাহলে খুব কষ্ট হয়েছে, এটা তো মেনে নিতে পারছি, এটা কিভাবে হবে? মেনে নিতে পারছেন? একটু বুঝিয়ে বলেন। কাকে বলছেন? যার কিতাব তাফসীরে জালালাইন, দুই জালালের লেখা, যে তাফসীর কেউ না যদি কোনো কেউ না পড়ে সে আলেমই হতে পারবে না। তাফসীরে জালালাইন দুই জালালের লেখা, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। তানাকে প্রশ্ন, তার আগে জেনে নেন ইমাম হুসাইন আমার রাসূল পাকের কোলে শুয়ে রয়েছে, অল্প বয়স, ইস্তিনজা করে ফেলেছেন, অর্থাৎ পেশাব করে ফেলেছেন। আমার রাসূল পাকের আহলি, আমাদের আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা টোকা মেরে আগুলে করে টোকা দিয়ে বলেন, ও রাসূলের নাতি ছেলে, তুমি আল্লাহ রাসূলের কোলে পেশাব করে দিলে। টোকা মেরে, আমরা কি বলি টুসকি না কি বলি, চলিত কথা, একটা টুসকি মেরে বলছেন, এই হোসেন তুমি তোমার নানা জানের কোলে পেশাব করে ফেললে। আমার নবী দেখে ফেলেছে, আমার নবী দেখার সাথে সাথে আমার নবীর মুখটা লাল হয়ে গেছে, মুখটা লাল হয়ে গেছে, করেঞ্জার মতো লাল, রাগান্বিত। আমার নবী উম্মে সালেমা
তুমি আমার নাতির ছেলেকে কেন টোকা মারলে? হুজুর মজাক করে মেরেছি। ওতে কি অনেকে লাগে? এমনি মেরে বললাম, তুই পিচ্চাপ করে দিলে আল্লাহ রাসূলের কোলে, তোমার নানা জানের কোলে। আমার নবী উম্মে সালামা, তবে শুনে রেখে দাও, ফারদার এইরূপ করবে না, করবে না। আমি আমার হুসেনকে বড্ড ভালোবাসি, বড্ড মুহাব্বত করি। এতটুকু যতটুকু কষ্টটা তুমি দিলে, অতটুকু আঘাত আমি নবী সহ্য করতে পারি না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ওদিকে নবীর নামাসা রক্তরঞ্জিত অবস্থায় কাতলা মাছের মতো নাউজুবিল্লাহ বর্ণনা হচ্ছে, কাতরাচ্ছে দাওয়াত পাওয়ার জন্য, মানুষকে খুশি করার জন্য। তুমি আমার রাসূল পাকের নামাসা কমজোরি বর্ণনা করছো। কোনো কমজোরি ছিল না? তুমি তো বর্ণনা করবি ইমাম হোসেন কত বাহাদুর ছিলেন। ইমাম হোসেন একাই 65টা, অনেক জায়গায় আরো বেশি আছে, অনেক রিওয়ায়াতে একাই 65 জনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। 22,372 আহলে 72 জন শহীদ হয়েছেন। ইখতিলাফ আছে, 82 জন ছিলেন। আহলে বায়ত 19 জন, 21 জন ছিলেন। ইখতিলাফ রয়েছে, 21 বা 19 ধরে। আর 72 এর বাকি সাহাবার আওলাদ। সাহাবা ছিলেন 8 থেকে 11 জন সাহাবা। জেনে নেন, আমি সমষ্টি বলে যাচ্ছি, কোন কোন কিতাবে পাবেন আপনি দেখে নেবেন। আল বিদায়া ওয়াল নিহায়া ইবনে কাসিরের, তারিখে তাবরি খুলুন, পেয়ে যাবে। তো ভাই আমার, তাহলে ইমাম হুসাইন কতজন? আহলে বায়ত 19 জন অথবা 21 জন, ইখতিলাফ। 72 জন শহীদ হয়েছে। কতজন? 72 জন। 82 জন টোটাল। তার মধ্যে 8 জন থেকে 11 জন, অনেকে বলে কোন সাহাবাই ছিল, ভুল। তবে সাহাবাদের বয়স সব বেশি হয়ে গেছে। তো এগুলো তো বললে না। তো ইমাম হুসাইন রক্ত রঞ্জিত অবস্থায় তোড় পেয়েছে, এগুলো বলে কি বোঝানো হচ্ছে? আপনি বলেন। মানুষ তো ভয় খাবে। নবীর নামাজে হালত হয়েছে। অনেকে তো এটা বলতে পারে নাউজুবিল্লাহ, নবীর নামাজকে আল্লাহ ছাড়ে না, পরীক্ষা দিতে হয়ে যায়। এমনই পরীক্ষা সবাইকে দিতে হয়, আর এনাকে এমনই দিতে হয়েছে যে এত নির্মম ভাবে শহীদ হতে হয়েছে। নাউজুবিল্লাহ। এরকম মনের মধ্যে ধারণা এসে যেতে পারে কি পারে? কথা বলে। তো ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলো যে ইমাম হোসেনকে কি খুব লেগেছে, খুব কষ্ট পেয়েছেন? তিনি তখন বললেন, কি বললেন? কোরআনকে সামনে নিয়ে এসে উত্তর দিচ্ছেন। জুলাইকার সখীরা ইউসুফ নবীকে দেখে কি করেছিল? ইউসুফ নবীর রূপ দেখে, চেহারা নূরানিয়াত দেখে কি করেছিল? আগুন কেটে ফেলেছিল। এটা কি ইতিহাস না? কোরআনে আছে। আমি তো তাড়াতাড়ি করে বলতে হচ্ছে, সময় কম, আর এইরকম ওয়েদার। তো আগুন কেটেছে, তারা ইউসুফ নবীকে দেখে বলেছে এটা তো ইনি তো ফেরেশতা, ইনি তো কোনো মানুষ নন। আগুন কেটেছে, তাদের লেগেছিল, তারা লাগাও অনুভব করতে পেরেছিল? পারে। কেন? ইউসুফ নবীর রূপকে দেখে এমন মোহে পড়ে গেল, তারা প্রেমে পড়ে গেল, এমন মোহে পড়ে গেল, আগুন কেটে গেল, বুঝতে পারে না। কত সুন্দর উত্তর দিচ্ছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ। তাহলে ভাইরা, আমি বলছি, তাহলে শোনো, ইমাম হোসেনের গোলামেরা যে ইউসুফের খালিককে দেখবে, বুঝতে পারবে যে ইউসুফের খালিককে দেখবে,
আরে জুলাইকার সখীরা ইউসুফ নবীকে দেখে আগুন কেটেছে। ইউসুফ নবী মাখলুক, নবী কিন্তু মাখলুক। ইউসুফ নবীকে দেখে আগুন কেটেছে, লাগে নাই। আর ইমাম হোসেন রক্ত জমিনে পড়ার সাথে সাথে খালিককে দেখতে পেয়েছিলেন। যে খালিককে দেখতে পাবে কলিজা টুকরো টুকরো গোটা শরীর বটি বটি হয়ে গেল লাগতে পারে না। বলুন সুবহানাল্লাহ। মাখলুককে দেখে আগুন কেটেছে, লাগে না। আর যিনি খালিককে দেখছেন তারা লাগতেই পারে না। বলুন সুবহানাল্লাহ। হাকিকত বলো, পিয়াস লেগেছে, লাগে না। জাহেরা আমার ভাই জানেরা, আপনারা সবাই জানেন, আলেম উলামারা ওয়াজ করেন। আমার নবী যখন ইন্তেকাল করছেন, আম্মা জান আয়েশাকে বলছেন মওতের কষ্ট আছে, সাকারাত আছে, পানি বারবার নিয়ে মুখে বোলাচ্ছে। এটা জাহেরা, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এরকম ঘটিয়েছেন। আপনার কি মনে হয় প্রকৃতপক্ষে আমার নবীর মওতের কষ্ট হয়েছে? আমি আমার পীর ও মুর্শিদ মুফতি আযম আলা হযরত মেজলা হুজুর কেবলার ইন্তেকাল ডাইরেক্ট দেখেছি কাছে বসে। মেজলা হুজুর কেবলা মুফতি আযম ইন্তেকাল করলেন, আমরা বুঝতে পারলাম না। জিকির করতে করতে এমন ভাবে ইন্তেকাল করে গেলেন। অনেক মুরব্বী চাচাজিরা রয়েছেন, ভাইরা রয়েছেন, অনেক ইন্তেকাল আপনারা দেখেছেন। এমন ইন্তেকাল অনেক দেখেছি, ইন্তেকাল হয়ে গেছে বুঝতে পারেন, চোখের সামনে দেখেছেন না। আমার নবীর কষ্ট হবে? তাহলে ব্যাপারটা কি? আল্লাহ দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছে, দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছে, ওরে মওতের কষ্ট আছে, সাবধান হও, আমল করো, ঈমান আমল ঠিক করে রাখো। কথা বুঝতে পেরেছি? নবীর সাহাবাদের নামাজ কাজা হয় নাই, আল্লাহর ওলিদের নামাজ কাজা হয় নাই, আমার নবীর নামাজ কাজা হয়েছে। কেন? আরে আমার নবী হলেন সারে শরীয়তের প্রবর্তক। নবী নামাজ, আল্লাহ নবীকে নামাজ কাজা করিয়ে কিভাবে নামাজ কাজা আদায় দিতে হবে শিখিয়ে দিয়েছে। নবী কাজা করেছে, আল্লাহ করালে এবার কাজা নামাজ আদায় করুন। আপনার নামাজ পড়া দেখে কিভাবে কাজা নামাজ আদায় করতে হয় উম্মাহ শিখবে। কথা বুঝতে পেরেছেন? এগুলো হিকমত, অনেক কথা আছে। আমার ভাই জানেরা, ইমাম হাসান হোসেন আল্লাহ কি মর্তবা দিয়েছেন, কি মানাকিবে হাসানাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বর্ণনা করা হয় শেষ করা যাবে। আপনি বলেন ইমাম হোসেন সফরে ছিলেন। ইমাম হোসেন, এই আলোচনাগুলো করুন যে দেখুন ইমাম হোসেন সফরে ছিলেন। জুম্মা সফরে জুম্মা নেই, তবুও জুম্মা পড়েছেন। কথা বুঝতে পেরেছেন? ইমাম হোসেন খঞ্জার শরীরে লেগে আছে, রক্ত রঞ্জিত অবস্থায় নামাজ ছাড়েননি। সে কথাগুলো বলুন। তুমি আমি কাজের বাহানায় নামাজ ছেড়ে দিই। ইমাম হোসেন নেজা লেগে আছে শরীরের মধ্যে, ক্ষতবিক্ষত অবস্থায় নামাজ ছাড়েননি। কালকে রাতের আমল কি ছিল, কে করেছে? মহল্লা চেয়েছেন ইমাম হোসেন 10 তারিখে যুদ্ধ করব, 9 তারিখে একটু আল্লাহর সাথে কথা বলবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা নবীর পরিবার আহলে বাইত কোরআন তেলাওয়াত করেছে। কালকে কজন তেলাওয়াত করেছে কোরআন? কথা বুঝতে পেরেছেন? সারা রাত কোরআন তেলাওয়াত হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? কোরআন তেলাওয়াত। যুদ্ধের ময়দানে মহল্লা চাইতেন নামাজ পড়বেন বলে। যদি নামাজ না পড়তেন ওই যুদ্ধে, যদি নামাজ না পড়তেন গুনাহ, বিশাল গুনাহ হয়ে যেত। আল্লাহ ঝরতেন, আল্লাহকে বলতেন আমি মজবুর, যুদ্ধ চলছে। যুদ্ধের যুদ্ধ অবস্থায় বলছেন একটু মহল্লা দিতে বলো। আমার ভাই জান, আমি নামাজটা আদায় করি। সওয়ারিতে ছিলেন, আঘাত লেগেছে, ঝুঁকে পড়েছেন। ওই ঝুঁকাটা হালাতে রুকু ছিল। যখন আঘাত লেগেছে জমিনে পড়ে যাচ্ছেন, পিঠের দিকে
পড়েননি, ডান দিকে পড়েননি, মাথা সামনে রেখে পড়েছেন। ওলামারা লিখছেন, মুআররিখিনরা লিখছেন, প্রথম ছিল হালাতে কিয়াম, ঝুঁকে পড়েছেন, ওটা হালাতে রুকু ছিল। সাজদা হালাতে আল্লাহর দরবারে চলে গিয়েছেন, ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। সাজদা হালাতে বলুন সুবহানাল্লাহ। সেই নামাজ আপনি আমি পড়ি না। নামাজের সময় দেখলাম কজন নামাজ বলে, সারা রাত হোসেনের জিকির করে নামাজ পড়লাম না, মনে হলো না ইমাম হোসেন ইন্তেকালের আগ পর্যন্ত নামাজ ছাড়ে। মাসুম সাকিনা তাকে কোরআন পড়াচ্ছেন, ঝরঝর করে কাঁদছেন। সাকিনা, কোরআনটা শুরু করালাম, হয়তো খতম আমি করাতে পারবো না। কথা বুঝতে পেরেছেন? ভাইয়ে ভাইয়ে মোহাব্বত কেমন ছিল? নিজের ভাই, সৎ ভাই, কেমন মোহাব্বত? মোহাব্বতের পয়গাম হাসনা ইমাম হোসেনের পরিবার থেকে পৃথিবী পেয়েছে। এই পয়গামটা আলেমরা দিতে পারল না, বড় আফসোস। বোন ভাই বোনের মোহাব্বত কুরবান হয়ে যায়। হযরত যায়েনব বলছেন, দাঁড়ান ভাই ভাই, আমার ছেলে যাবে, আউনে মুহাম্মদ যাবে আগে, আমার ভাইয়ের আগে আমার ছেলে শাহাদাত বরণ করে। ভাই আপনি দাঁড়ান। নিজের ভাইকে দাঁড় করিয়ে রেখে ছেলেকে পাঠিয়েছে, যাও আগে শহীদ হও। কি মোহাব্বত ভাইয়ের প্রতি! এই পয়গাম দিতে হবে না? কাসিম বিন হুসাইন, আবুল কাসিম, যুদ্ধে যেতে চাইছে। ইমাম হুসাইন বলছেন, না, তুমি আমার ভাইয়ের নিশান, তুমি আমার ভাইয়ের নিশান, তুমি যাবে না। সঙ্গে সঙ্গে ভাইপো, চাচা ভাইপোর মোহাব্বত এগুলো বোঝাও না। সঙ্গে সঙ্গে গলায় একটা তাবিজ মতো করা ছিল, তাবিজ। তিনি বললেন, চাচা জান, আমার আব্বা জান বলেছেন, যখন তোমার চাচা কোন বিপদে পড়বে, বড় বিপদে পড়বে, মুসিবতের সামনা যখন হবে, এই রুকাটা আমি তোমাকে দিয়েছি, তাবিজটা খুলে দেখবে। তাবিজটা খুলে তাবিজটা নিয়ে এসে, তাবিজ ছিল না, একটা লেখা রুকা আছে, রুকা কাগজে কিছুটা লেখা আছে, দেখছেন লেখা আছে, লিখছেন, ছেলেকে ওসিয়াত করে গেলে যে দেখো কি লিখলেন, আবুল কাসেম, আমি তোমার বাপ হাসান তোমাকে ওসিয়াত নসিহত করছি, যখন তোমার চাচা যান কোনোদিন কোনো যদি বিপদে পড়েন, কোন মুসিবতের সামনা যদি হয়, তুমি চাচা জানের পাশে আগে আগে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাই আমাকে আগে যেতে হবে, আমাকে যাওয়ার আপনি অনুমতি দেন চাচা। ইমাম হোসেন ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলছেন, বাবা ভাতিজা, আমার হাসান, আমার বড় ভাই যখন বলেছেন, আমি বড় ভাই হায়াতে জিন্দেগানিতে বড় ভাইয়ের উপরে নাফরমানি করি না, আজকেও করব না, তুমি যাও, আল্লাহর হাওলা। চলে গেলে ইখতিলাফ রয়েছে, 35 জনকে জাহান্নামায় পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে শহীদ হযরত আব্বাস আলমদার, হযরত ফাতেমাতুজ জাহরার উপস্থিতিতে হযরত আলীর দ্বিতীয় বিয়ে করা হারাম ছিল, এর অনেক আলোচনা। তো ফাতেমাতুজ জাহরার ইন্তেকালের পরে হযরত আলী বিবাহ করেছিলেন। তো হযরত আব্বাস আলমদার কে হয়? ইমাম হাসানের ভাই। কিন্তু কেমন ভাই হচ্ছে? কথা বলে মা আলাদা, মা আলাদা। হযরত আব্বাস আলমদার যুদ্ধের ময়দানে আগে গেছেন, আগে গেছেন। আব্বাস আব্বা আপনি পরে, আমি। কেমন বেটা, কত সাহসী বেটা! হযরত আব্বাস আলমদার
যুদ্ধের ময়দানে চলে গেলেন পানির জন্য। কার পানির প্রয়োজন হচ্ছে? সবার পানির প্রয়োজন, কিন্তু পানি পানি করেননি যে পানি দাও পানি দাও। মনের মধ্যে হয়েছে 6 মাসের আলী আসগার, তার হালকমে যদি একটু পানি দেওয়া যায়, তার জন্য বেরিয়েছে ফোরাত নদীর কিনারায়। পানির মাসকিলা হাতে নিয়েছেন, যুদ্ধ করতে করতে গেছে, আসছেন, হাতের পানি ডান হাত কেটে দিয়েছে, বাম হাত কেটে দিয়েছে, পানি দাঁতে করে নিয়ে আসছেন। তারপরে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, পানি আনতে পারলেন না। তাহলে দেখুন তার বাহাদুরি কতখানি। বাহাদুরির কথা বলো, আর এই বাহাদুরির কথা আজকে ইরান আর ইসরায়েলের যুদ্ধ হলো, তাই তো? শিয়াদের মধ্যে অনেক ভাগ রয়েছে। আজকে এই জজবা ওদের মধ্যে কোথা থেকে এসেছে বলুন তো? আমাদের সুন্নি আলেমরা খালি ভয় দেখিয়েছে, ঘটনা বলে বলে হাকিকাত বর্ণনা করে বাহাদুর কত ওনারা ছিলেন, ইসলামের জন্য কেমন লড়াই করেছেন সেটা নয়, কেমন কষ্ট পেয়েছে, কেমন তোড় পেয়েছে, কেমন শহীদ হয়েছে, এই করে গেল। ওরা বুঝিয়ে দিল, ওরে হোসেনের ওই যে খামিনি তার বংশ। বলেন ইমাম হোসেনের, হাসান হোসেনের বংশধর তো, দেখ কলিজা আছে। আমি আকীদার কথা বলতে যাচ্ছি না, ভেতরে কবর আমি জানি, তবে শিয়াদের অনেক ভাগ আছে, সব শিয়া কাফের নয়। তো তাদের মধ্যে এত জজবা কেন? তাদের খামিনি বিয়ার কত বছর বয়স? কত? 86 বছরের বুড়ো না 82 বছরের? এত জজবা কেন? তার অন্তর হোসেন দৌড়াচ্ছে, হোসেনের রক্ত দৌড়াচ্ছে শরীরের মধ্যে। তারা বুঝিয়েছে ইমাম হোসেন যেমন কুরবান হয়েছে হক প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, বাতিলের বিরুদ্ধে যেমন সোচ্চার হয়েছে, তেমন তার সর্বোচ্চ নেতা খামেনি তার দেশের সৈন্যদের বুঝিয়েছে, ছেলে পেলেদের বুঝিয়েছে। তাই তারা সাহস। মোড়লের মাথায় মোড়লকে মেরেছে, গোটা বিশ্বের মোড়লকে, আমেরিকা। তা তো ছাতা হারিয়ে গেছে, বলে হ্যাঁ আমি 5টা মারলাম, ভয় খেয়ে যাবে। ভয় খাওয়া তো দূরের কথা, আমার 9টা জায়গায় 9টা ঘাঁটিতে মিসাইল মেরে দিয়েছে। সাহস দেখেছে ওরা, সাহসিকতার কথা। ওরা ইমাম হাসান হোসেনের আহলে বাইতের সাহসিকতার কথা আলোচনা করে, আর আমরা সাহসিকতার বদলে কমজোরি বলি। কথা বুঝতে পেরেছেন পার্থক্যটা কোথায়? তাই আমাদের ছেলেরা ভয় পাচ্ছে, বাবা রে ইমাম হোসেনে কি হয়েছিল জানি, পানি পাইনি। বাচ্চা গল্প করছে, কি কষ্ট হয়েছে, রক্তে কি অবস্থা। ভিডিওগুলো দেখা যাচ্ছে পার করে, মিথ্যা ভিডিও। এই দেখ বুকের উপরে কেমন টিপ গেতে আছে। কথা বুঝতে পেরেছে? ওরা দেখাচ্ছে বাহাদুরি। 22,000 লেগেছে ওই 82 জনের বিরুদ্ধে। কতজন? 22,000। চিন্তা করুন তো। আমার বিন সাদ বলছে আরো উবাইদুল্লাহ বিন জিয়াদকে চিঠি লিখে পাঠাচ্ছে, এই উবাইদুল্লাহ বিন জিয়াদ আরো সৈন্য পাঠাও। বলছে কতজন? বলে 82 জন। 72 রাসূলের পরিবার, আহলে বাইত। তাহলে 82, এই 72 আর 82 জন্য এত সৈন্য লাগবে। বলছে হোসেনকে চেনো না? কার বেটা? হায়দারে কাররারের বেটা, শেরে খোদার বেটা। আরে এক একজন এক 1000-এর উপরে ভারী। জোরে বলবেন না সুবহান। 22,000 লেগেছে। কটা লেগেছে? 22,000। আর ইসরায়েল কত পাওয়ারফুল, হ্যাঁ? তাদের শিয়াদের মধ্যে অনেক ভাগ রয়েছে, কিন্তু তারা আলীকে মুহাব্বত বেশি করে, আহলে বাইতকে মুহাব্বত করে। আহলে বাইতের কাছ থেকে তারা শিখেছে যে বাতিলের বিরুদ্ধে কেমন যুদ্ধ করতে হয়, কেমন লড়তে হয়, কেমন সাহসিকতা দেখাতে হয়। কথা বুঝতে পেরেছেন আমার ভাই? কটা কথা বলবো, বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক, আল্লাহর হুকুম। গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, তাদের ছেলেদের না
তাদের বাচ্চাদের, আমার ছেলে জামে আজহারে পড়াশোনা করে, মিশরে থাকে, আমি খবর টবর পাই অনেক, ওখান থেকে ফিলিস্তিন বেশি দূরে না। তো বলছে যে ওখানকার ছেলে মেয়েদের কিভাবে তারা শিক্ষা দেয়। 17 বছরের ছেলে যুদ্ধের ময়দানে, 14 বছরের ছেলে AK-47 হাতে, জিহাদ। এই তালিমাত তারা তাদের মা বাপের কাছ থেকে পেয়েছে। আমাদের মা বাপ আমাদেরকে শিক্ষা দেয়, নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, রোজা রাখতে হবে, সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ শিক্ষা দেয়। ভালো কথা, ওদের মা বাপেরা এসব শিক্ষা দেওয়ার সাথে সাথে তারা বলে, ওরে ইসলাম তোমার কাছে শুধু নামাজ চাই না, আল্লাহ তোমার কাছে শুধু নামাজ ও হজ যাকাত চাই না, আল্লাহ তোমার কাছে প্রয়োজনের সময় তোমার শরীরে রক্ত চায়। ইসলাম যেমন তোমার কাছ থেকে নামাজ চায়, রোজা চায়, হজ যাকাত চায়, মুরাকাবা মুশাহাদা চায়, যেমন ইসলাম তোমার কাছ থেকে আল্লাহর ভয়ে তোমার চোখ থেকে টপ টপ করে পানি পড়বে, চোখের পানি যেমন আল্লাহ তোমার কাছ থেকে চায়, তেমনি আল্লাহ প্রয়োজনে তোমার শরীরের রক্তগুলিও চায়। ধ্বংসস্তূপের মধ্য থেকে, শুনছেন, ধ্বংসস্তূপের মধ্য থেকে লাশ বার হয়েছে। কত বছর বয়স? বাচ্চা, শিশু, ঠোঁটটা হাঁপি কাটছে, আল্লাহ 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 করছে। মায়ের কোলে, মায়ের কি হবে বলুন তো? বুকটার মধ্যে কলজে ফেটে যাবে কি যাবে? পাশে ছেলে দাঁড়িয়ে, মা কাঁদতে কাঁদতে ওই ছেলেটাকে, ছেলে কি বুঝতে পারবে, বাচ্চা তো তবুও ছেলেটাকে বলছে, কি বলছে? আল্লাহ আল্লাহ করে, পানিও নেই, খাদ্য নেই, যে মুখে পানি দেবে, ঠোঁটটা শরীর রক্তে রঞ্জিত অবস্থা, পুরো কেটে কুটে ধ্বংসস্তূপের মধ্যে ছিল, অবস্থা খুবই খারাপ, ইন্তেকাল করবে বাচ্চা, এমনি তো মাসুম, আবার শহীদ হবে, ঠোঁটটা খালি নাড়ছে, মা পানি দিতে পারে, মায়ের কলিজাটা ফেটে যায়। মা ছেলের দিকে তাকিয়ে বলছে কি জানেন, ওরে বাচ্চা আজকে পানি দিতে পারলাম না, কিন্তু চিন্তা কর, ওরে একটু ইয়াদ করে নে, রাসূলের নওয়াসা, তার পরিবার, আলী আসগর, আলী আকবর, মাসুম, সাকিনা, আরে আব্বাস আলমদার, আরে রাসূলের নওয়াসা পানি পাননি, তারা নির্মমভাবে শহীদ হয়েছে, আজকে তোর মুখে পানি দিতে পারলাম না। হুসাইনও পানি পাননি, জাইনুল আবেদিন হুসাইনও পানি পাননি, আব্বাস আলমদার, ওনে মুহাম্মদ, এইভাবে রাসূলের খানদান পানি পানি নাই, আজকে তোকে পানি দিতে পারলাম না, তবে চিন্তা করিস না, ওরে বেটা চিন্তা করিস না, কাল কিয়ামতের দিনে রাসূল পাক ইমাম হোসেন নানা জান হাউজে কাউসারের পানি তোকে পান করাবেন, বলুন সুবহানাল্লাহ। তুই বল, আজকে আমার হাতে পানি পান করলে তুই বেশি খুশি হবি না আমার রাসূল পাক যদি হাউজে কাউসারের পানি তোর ঠোঁটে দেবে তুই বেশি খুশি হবি? ছেলেকে বলছে তৈরি হ, আর বাড়াও, এমনি দোয়া, শুয়ে উঠতে পারে না, নাম হিম্মত আলী, পুরো আমার লিখে দাও না, কত কি পড়ে, এটা কি, আজ এটা পরে হচ্ছে, মা বোনেরা শুধু কোরআন খানি পড়লে হবে না, ছেলেকে তৈরি করতে হবে। মাশাআল্লাহ, বুক ভরে যাচ্ছে। আল্লাহ এই যে তোমরা কোরআন তেলাওয়াত করে দিয়েছো, বড় ভালো সওয়াব পাবে, ইমাম হোসেন রুহানি দোয়া পাবে, ফয়েজ পাবে, নবী খুশি হবে। কিন্তু তোমার ছেলেকে যদি নবিয়ানা তরিকায় মানুষ করতে পারো, যদি দ্বীন শিখাতে পারো, ওরে তোমার ছেলেকে যদি শরীয়তের পাবন্দ বানাতে পারো, যদি ইমাম হুসাইনের মতো আদর্শবান নীতিবান বানাতে পারো, আমার আল্লাহ আল্লাহ রাসূল বেশি খুশি হবে। কি ভাই, ঠিক না বেটি? আজকে দেখুন, আজকে যে জলসা আপনারা মুনাকিদ করেছেন, কার মহব্বতে, জোরে বলে, ইমাম হুসাইনের মহব্বত। কি ভাই, ঠিক না? আমার ভাই যারা,
আমাদের হাসান হোসেনের জিকির করা হলো আল্লাহর ইবাদত, বলুন সুবহানাল্লাহ। আলীর জিকির ইবাদত। মুক্তাসার সময় অনেক কথা বলা আছে, তো বড় আফসোস লাগে কিছু আলেম ওলামারা এই মুহররম মাসটা এলেই তারা কি করে, ভালো তারে ওয়াজ প্র্যাকটিস করে। হাসান হোসেনের তাজকিরা, বিশেষ করে ইমাম হোসেনের আহলে বাইতের জিকির এমন ভাবে তারা করে, এমন ভাবে আফতারার মতো, ঘটনার মতো বানিয়ে বানিয়ে, বাড়িয়ে চাড়িয়ে এমন ভাবে ইমাম হোসেনের জিকির করে। তাদের উদ্দেশ্য এটা থাকে, যদি শ্রোতাদের কাঁদাতে পারি, শ্রোতারা যদি হাউ হাউ করে কাঁদে, ইমাম হোসেনকে কত নির্মম ভাবে শহীদ করা হয়েছে এটা যদি ভালোভাবে তুলে ধরতে পারি, ইমাম হোসেনের উপরে জুলুমের কথা ভালোভাবে যদি আলোচনা করে শোনাতে পারি, লোক যদি কাঁদে আমার দাওয়াতটা পাকা হয়ে যায়। মানুষ ভয় খেয়ে যায়। ইমাম হুসাইনকে কত কষ্ট দিয়ে শহীদ করা হয়েছে, পানি দেওয়া হয়নি। আরে বাবারে মারে, ভক্ত নটাঙ্কি করে কাঁদে, শ্রোতাদের কাঁদায়। আরে ইমাম হুসাইনের জিকির এমন ভাবে করে মানুষ ভয় পাবে যে একটা মানে ৭২ জনকে বড় নির্মম ভাবে শহীদ করা হয়েছে, পানি দেওয়া হয়নি, এরা কত কষ্ট পেয়েছে, এইভাবে তুলে ধরে। কিন্তু ইমাম হোসেনের জিকির হবে ইমাম হোসেন বাহাদুরের নাম, ইমাম হোসেন বাহাদুরের নাম, সাহসিকতার নাম। ইমাম হোসেন ইমাম হোসেন বাহাদুরের নাম। ইমাম হোসেন বাহাদুর ছিলেন, সুজাতওয়ালা। তারপরে ইমাম হোসেন তিনি যে কত সাহসী ছিলেন, নানা জানের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কেমন হাসতে হাসতে নিজের বাচ্চাদের, নিজের পরিবারকে কুরবান করে দিয়েছেন দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। ইমাম হোসেনের বাহাদুরির কথা, সুজাওয়াতের কথা ভালোভাবে শোনায় নাই, খালি কাঁদাচ্ছে। হ্যাঁ, কষ্ট তো পাবো আমরা, কিন্তু ইমাম হোসেন তারা জিকির হবে, মানুষের ঈমানের জজবা বাড়বে, ভয় পাবে না। না, ইমাম হোসেন দেখিয়ে দিয়েছেন হাক্কানিয়াতের জন্য, হকের জন্য কিভাবে জীবন দিতে হয়, কিভাবে শাহাদাত বরণ করতে হয়। কি ভাই ঠিক না ভুল কথা বলে? ও আমার ভাই জানেরা, বলা হচ্ছে পানি এমন ভাবে পানি দেওয়া হয়নি। ইমাম হোসেনের কি কষ্ট হয়েছে, আলী আসগারের কি কষ্ট হয়েছে, এমন ভাবে পরিবেশন হচ্ছে, লোক কাঁদছে, মা বোনেরা তো কেঁদে যারে যা। আহারে আহারে বাবারে মারে। আরে সাহসের নাম, সাহসিকতার নাম ইমাম হোসেনের তাজকিরা হবে। ইমাম হোসেনের আলোচনা শুনলে মানুষের সাহস বাড়বে, বাচ্চারা সাহস পাবে, ভয় দেখানো হাকিকাত বর্ণনা করে না। ইমাম হোসেন কত কষ্ট পেয়েছেন, পানি 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 করেছেন। ইমাম হোসেন জাহেরান পানি পাননি, প্রকাশ্যে কষ্ট পেয়েছেন, কিন্তু বাতেনান ইমাম হোসেন কোনো কষ্ট পাননি, তানার পরিবার কোনো কষ্ট পাননি, বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন জাহেরান মানুষ দেখেছে পিপাসিত অবস্থায়, আল্লাহ দেখিয়েছেন, কিন্তু বাতেনান রুহানিয়াতে ভাবে কোনো কষ্ট উনি পাননি, রুহানি কষ্ট ওনার হয়নি। কেন বললাম? হাসান হোসেনের কষ্ট আমার আল্লাহ রাসূল সহ্য করতে পারেন না, আর পানি পাবেন না। জানান নানা জানের কদমে আল্লাহ হাউজে কাউসার দান করেছেন, সেই নানা জানের নাতি পানি পাবেন না, পানি পানি করবেন, এটা হতে পারে না, পারে না, পারে না। আরে জানান নানা জানের কদমে আল্লাহ হাউজে কাউসার দান করেছেন, সেই নানা জানের নওয়াজা যদি মনে করতেন ওই কারবালার জমিনে 10-10টা পানির নহর জারি করে দিতে পারতেন, বলুন সুবহানাল্লাহ। আনা সাগরের পানি লোটার মধ্যে কে ভরেছিল? খাজায়ে খাজগান সুলতানুল হিন্দ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি
ইমাম হোসেনের সাহেবজাদা, সাহেবজাদা, তানা সাহেবজাদা, তানা সাহেবজাদা, তানা সাহেবজাদা, তানা সাহেবজাদা, কত নম্বর বলতে পারবো না, কত পোস্ট বলতে পারবো না, কিন্তু হাসান হোসেনের বংশধরকে খাজায়ে খাজগান তিনি কি করেছিলেন? আনা সাগরের পানি লোটাই ভরে নিয়েছিলেন। অত বড় শাসক আনা সাগরের পানি যদি লোটাই ভরতে পারে, ইমাম হোসেনের যদি পোতা, বংশক্রমে পোতা তো নাকি, তাহলে খাজা বাবা যদি আনা সাগরের পানি লোটাই ভরতে পারেন, খাজা বাবার আব্বাজান, তানার আব্বাজান, তানার আব্বাজান, তানার আব্বাজান, তানার আব্বাজান, কত নম্বর বলতে পারবো না। ইমাম হোসেন ফুরাত নদীর পানিটা নিজের খেমার মধ্যে ভরে নিতে পারতেন কি পারতেন? খাজা বাবার বেশি পাওয়ার না, ইমাম হোসেনের বেশি পাওয়ার। কথা বল, আমি আনা সাগরের পানি খাজা বাবার বংশ, ইমাম হোসেনের বংশধর ছেলের ছেলে, তার ছেলে, তার ছেলে ভরে নিলেন। আর রাসূলের নওয়াসা তিনি পারলেন না আনা সাগরের পানিটা নিজের কাছে আনতে, বা পা ঠুকে কোনোভাবে পানির ব্যবস্থা করতে পারলেন না। উনি যদি ইশারা করতেন, আনা সাগরের পানি মৌজ মারতে মারতে ইমাম হোসেনের খিমার মধ্যে আসতো কি আসতো না? জোরে বলে ঈমান কি বলে? তাহলে এটা হলো না কেন? ইসলাম প্রচারের জন্য মুজিজার প্রয়োজন হয়, কারামাতের প্রয়োজন হয়। আমার নবী আগুল ইসরায়েল চাঁদ টুকরো করে দিয়েছেন, এই মুজিজা দেখে কাফের মুশরিকরা অনেকে মুসলমান হয়েছে। আনা সাগরের পানি লোটাই ভরেছে খাজা বাবা, এই কারামাত দেখে অনেক কাফের মুশরিকরা কি হয়েছে? কথা বলে মুসলমান হয়েছে। ইসলাম প্রচারের জন্য কারামাতের প্রয়োজন হয়, মুজিজার প্রয়োজন হয়। আর ইসলাম বাঁচাবার জন্য ত্যাগের প্রয়োজন হয়, রক্ত দেওয়ার প্রয়োজন হয়, ত্যাগের প্রয়োজন হয়। ইমাম হোসেনের দ্বারাই ইসলাম জিন্দাবাদ হয়েছে, জিন্দা হয়েছে। জিন্দার জন্য ত্যাগের প্রয়োজন হয়, আর প্রচার প্রসারের জন্য কারামাতের প্রয়োজন হয়। বলুন সুবহানাল্লাহ। খাজা বাবার দ্বারা ইসলাম প্রচার হয়েছে, আর ইমাম হোসেনের দ্বারাই ইসলাম জিন্দা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ताई तो बोली कत्ले हुसैन मर के यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। बोलुन सुभान अल्लाह। इस्लाम के जिंदा করেছেন ইমাম হোসেন। তিনি শিখিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষকে এই শিক্ষা দিয়েছেন, যদি তোমরা সংখ্যায় কম হও, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনের আজমতকে বজায় রাখার জন্য কোন বাতিলের হাতে, শরাবির হাতে, কোন জালিমের হাতে, বেনামাজির হাতে হাত দেওয়া যাবে না। যদিও সংখ্যায় কম হও না কেন, ইসলামের আজমতকে, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, শরীয়তকে প্রতিষ্ঠিত করার জন্য কোন বেনামাজির হাতে হাত দেওয়া যাবে না। মানবীয়তের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়ে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সমস্ত কিছু কুরবান করে দিয়ে, নিজের মাসুম বাচ্চা পর্যন্ত কুরবান করে দিয়ে দেখিয়ে দিয়েছে, ওরে যারা প্রকৃত মুমিন হয় তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য গর্দান কেটে দেয়, কিন্তু বাতিলের হাতে হাত দেয় না। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে? ইমাম হোসেন যদি বাতিলের হাতে হাত দেন, শরাবির হাতে যদি হাত দেন, ইয়াজিদ পালিদের হাতে যদি হাত দেন, গোটা বিশ্বে এটা দৃষ্টান্ত হয়ে যাবে যে জালিমের কাছে রাসূলের নওয়াসা জালিমের হাতে হাত দিয়েছে, নবীর নওয়াসা হয়েছে। তিনি বুঝিয়ে দিয়েছেন না, নানা জানের দ্বীনকে যারা, শরীয়তকে যারা, শরীয়তের বিধানকে নিস্তেনাবুদ যারা করে দেয়,
জীবন চলে গেল, তাদের হাতে হাত দিতে নেই। ইসলামিক গণতন্ত্র যারা নষ্ট করে তাদের হাতে হাত দেওয়া যাবে না। সর কট তো সকতা হ্যায়, বাতিল কে সামনে ঝুক नहीं सकता। কথা বুঝতে পেরেছে? এই শিক্ষা তো ভালোভাবে দেওয়া হলো না, খালি সুর মেরে তাল মেরে খালি ঘটনা বলছো, হাকিকত বলো। আজকে জানুন ইমাম হুসাইনের পিয়াস লেগেছে কি লাগে না, আজকে জেনে নিন। আমার ভাই জানেরা, ইমাম হুসাইনের এতটুকু কষ্ট আমার আল্লাহ আল্লাহ রাসূল সহ্য করেন না, সেখানে পিপাসিত অবস্থায় তড়পাবে, আল্লাহ আল্লাহ রাসূল সহ্য করবেন? কথা বলে ওটা জাহিরি চোখে আপনি আমি দেখেছি কষ্ট পেয়েছে, পানি পানি ওটা জাহিরান, কিন্তু বাতিনান আল্লাহ আমার নবীর সাদকায়, আমার রাসূল পাকের ওসিলায় রাসূলের নামাজের জবান ভিজিয়েই রেখেছিলেন। বলুন সুবহান। বুঝে নেন, আমার রাসূল কোন এক তারিখে হাসান হোসেনের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছে, মানে ফাতেমা জাহরা বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। এমন সময় বাড়ির মধ্য থেকে কান্নার আওয়াজ শোনা যায়। আমার ডান বিস্তি থাকতে পারেন না, ফাতেমা জাহরার কাছে গিয়ে বলেন, ও ফাতেমা বলো বলো আমার হাসান হোসেন কেন কাঁদতে লেগেছে? তুমি কি জানো না আমি নবী হাসান হোসেনের চোখের পানি কান্নার আওয়াজ সহ্য করতে পারি না। কেন কাঁদে? আমার নামাজরা কাঁদে কেন? হুজুর ঘরে কোনো খাদ্য দ্রব্য নেই, কোনো কিছু নেই, পানি পর্যন্ত নেই। আপনার হাসান হোসেন বড় পিপাসিত, বড় ক্ষুধা লেগেছে, তাই কাঁদে। আমার নবী থাকতে পারেন না, আমার হোসেনের খাওয়া হয় না, পানি নেই, খাদ্য দ্রব্য নেই, তাই কাঁদছে, ক্ষুধার জ্বালায় কাঁদছে। আমার নবী স্থির থাকতে পারলেন, আমার দয়ার নবী ছুটে চলে গেলেন।